আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ নাই, শরঈ কোনো কারণ নাই, ওজর ছাড়া, শরঈ ওজর ব্যতীত যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে রমাদানের একটা রোজা ছেড়ে দেয়, রাখতে পারে নাই, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দা যদি কিয়ামত পর্যন্ত রোজা রাখে, ওই বান্দা যদি আজীবন রোজা রাখে, ওই আজীবন রোজা রাখার পর একটা রমজানের রোজার সমান হবে না। আল্লাহর পয়গম্বর বলেন এমন একটা মাস তোমাদের সামনে আসতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজানের আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামদের সামনে এক খুতবা পেশ করলেন, বিশাল এক ভাষণ দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, ও দুনিয়ার মানুষ, তোমাদের সামনে একটা বরকতময় মহান একটা মাস তোমাদের সামনে আসতেছে। কেমন মাস জানো? রমাদান এমন মহান মাস, এই মাসের জন্য সারা বছর ধরে জান্নাতকে সুসজ্জিত করা হয়। অপর হাদিসের মধ্যে এসেছে, এই মাসের প্রথম রাত যখন চলে আসে, তখন জান্নাতের তলদেশ দিয়ে সুমধুর এক বাতাস প্রবাহিত হতে থাকে, যার প্রবাহে জান্নাতের করাত সমূহ, জান্নাতের পাতা পল্লব, জান্নাতের গাছপালা হেলতে থাকে। এমন সুগন্ধ, এমন সুমধুর আওয়াজ ভেসে আসতে থাকে, যা ইতিপূর্বে কোনো মানুষ কোনোদিন শ্রবণ করে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা মাস তোমাদের সামনে আসতেছে। এই মাসটা কেমন? এই মাস যখন শুরু হয়, তখন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার লক্ষ কোটি কোটি মানুষ থেকে বাছাই করে হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে সাপ্তাহিক ঈদ জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘর মসজিদে পৌঁছে দিয়েছেন। সেজন্য সেই মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখন এমন এক সময়ে চলে এসেছি, আর কয়েকদিন পরেই
মাহে রমাজান আমাদের মাঝে চলে আসবে, ঠিক না? মাহে রমাদান বড় ফজিলতের, বড় বরকতময় মাস। এই মাসকে স্বাগত জানানোর জন্য, এই মাস সম্পর্কে, এই মাসের প্রস্তুতি আমরা অনেকেই নিচ্ছি। এই মাসের প্রস্তুতি কিভাবে নিব? যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, খোদা ভীরু, তারা এই মাসকে কিভাবে, এই মাসটাকে কাটাবেন, কিভাবে রোজাগুলো রাখবেন, কিভাবে এই মাসে ইবাদত বেশি করা যায়, সেজন্য আল্লাহওয়ালারা বেশি বেশি ফিকির করেন এবং প্রস্তুতি নিচ্ছেন। এবং বড় বড় যে সমস্ত কাজ, সেগুলো হয়তো আগেই সেরে ফেলতেছেন, অথবা কোনো সমস্যা না হলে সেই কাজগুলো রমাজানের পরে নিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য হলো যেন রমাজানটা সুন্দরভাবে কাটানো যায়, ঠিক না? এটা হলো আল্লাহওয়ালা যারা, তারা এভাবে এই সময় রমাজানের প্রস্তুতি নিতেছেন। যারা ব্যবসায়ী, তারাও এই রমাজানের প্রস্তুতি নিচ্ছেন। তারা নিচ্ছেন কিভাবে? তারা আরো 6 মাস আগে থেকে নিচ্ছেন রমাজানে কিভাবে বেশি বেশি ব্যবসা করা যায়, ঠিক না? রমাজানে কিভাবে ব্যবসা করে সারা বছর ইবাদত তো অন্য সময়ও করা যাবে, রমাজান আসছে একটু আমরা ইনকাম করে নেই, এটা হলো ব্যবসায়ীদের একটা পরিকল্পনা। আর স্বাভাবিক অনেক মানুষের ধ্যান ধারণা এমন যে রমাজান আসতেছে, রমাজানকে স্বাগত জানাবো কিভাবে? রকমারি ইফতারির আয়োজন করে, মজার মজার খাবারের আয়োজন করে আমরা এই মাসটাকে কাটাবো। রমাজান আসতেছে, ইফতারি করতে হবে, তো ইফতারিতে রকমারি আয়োজন করতে হবে, অনেক দামি দামি খাবারের আয়োজন করতে হবে। এটা অনেকের ধ্যান ধারণা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কি আমাদের জন্য রমজান ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য, এই কারণে আমাদের উপর রোজাকে ফরজ করেন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহ তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয়, বরং এই রোজা পূর্ববর্তী সমস্ত নবী ওয়ালি, সমস্ত রাসূলের উপর রোজা ফরজ ছিল। তবে রোজার মধ্যে ব্যবধান ছিল, রোজা রাখার মধ্যে ব্যবধান ছিল। আমাদের মতো এরকম রোজা ছিল না। হযরতে আদম আলাইহিস সালাম, তিনিও রোজা রাখতেন। তার রোজা রাখার ধরন ছিল কি রকম? হযরতে আদম আলাইহিস সালাম প্রতি চন্দ্র মাসের 14, 15 এবং 16 তারিখে রোজা রাখতেন। হযরতে নূহ আলাইহিস সালাম, তিনিও রোজা রাখতেন। হযরতে নূহ আলাইহিস সালাম 10ই জিলহজ এবং পহেলা শাওয়াল ব্যতীত তিনি সারা বছর রোজা রাখতেন। এমনি ভাবে হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, এমনি ভাবে সমস্ত নবীগণ তারা কি করেছেন? রোজা পালন করেছেন। এই রোজা শুধু আমাদের জন্য নয়, পূর্ববর্তী সমস্ত নবীদের উপর কি ছিল? রোজা ফরজ ছিল। রোজাকে আমাদের উপর কেন ফরজ করা হলো?
লাআল্লাকুম তাত্তাকুন, যেন আল্লাহ বলেন তোমরা যেন মুত্তাকি হতে পারো। মুত্তাকি বানানোর জন্য আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। মুত্তাকি কাকে বলে? সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে থাকা, আল্লাহর ভয় সব সময়, আল্লাহর ভয় সব সময় নিজের অন্তরে থাকা, আল্লাহর ভয়কে সামনে রেখে সব গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এই গুণে যারা গুণান্বিত হবেন তাদেরকেই বলা হয় মুত্তাকি। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনি একদিন ছদ্মবেশে তিনি প্রজাদের খবর নেওয়ার জন্য তিনি শহরের বাইরে তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার এক মাঠের পাশ দিয়ে যাচ্ছেন, তো দেখতেছেন এক রাখাল হাজার হাজার বকরি তিনি চড়াচ্ছেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই রাখালের কাছে গিয়ে বললেন, ও আমার ভাই, আমি একজন মুসাফির, আমি তৃষ্ণার্ত, আমি পিপাসার্ত, আপনি আমাকে একটু আপনার একটা বকরির দুধ আমাকে পান করান। রাখাল বলতেছে, রে ভাই, এই যে বকরিগুলো দেখতেছেন এ বকরিগুলো তো আমার নয়, আমি কিভাবে আপনাকে দুধ পান করাই? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার ভাই, তাহলে একটা কাজ করো। কি কাজ বলেন? কাজটা হলো তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। যদি তুমি বিক্রি করো তাহলে আমার প্রয়োজন পূরণ হইল, আর তুমিও লাভবান হইলা, তোমার মালিকও টের পাইল না। রাখাল বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ। রাখাল বলে, ও আমার ভাই, আপনি যে বললেন আমার মালিক জানবে না, তাহলে তো ওই মালিকের মালিক একজন আছেন, তিনি কে? রাখাল বলে, আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ তো দেখতেছেন, ওই আল্লাহর চোখ ফাঁকি দিয়ে তো কোনো কিছু করা সম্ভব নয়। সে জামানায় এক রাখালের ঈমান এবং তাকওয়া ছিল এরকম। এজন্য এই তাকওয়া, আল্লাহর ভয় যদি থাকে, অন্ধকার সমুদ্রের নিচে গিয়ে হলেও সেখানেও গুনাহ থেকে, নাফরমানি থেকে বাঁচা সম্ভব যদি আল্লাহর ভয় থাকে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। অনেকে মনে করবে রোজা এতদিন, এক মাস রোজা রাখতে হবে। আল্লাহ বলেন, আইয়ামাম মাদুদাত, এটা সামান্য কয়েকদিন। রোজা এমন যে রোজা শুরু হবে, দেখবেন শুরু হতে না হতেই আবার শেষ হয়ে যাবে, ঠিক কি না? রোজা হচ্ছে এমন, শুরু হবে আবার দেখবেন শেষ হয়ে গেছে। এজন্য এটা অনেক দিন নয়, আল্লাহ বলেন সামান্য কয়েকদিন। আল্লাহ পাক আরো সহজ করে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, অনেক অসুস্থ, রোজা রাখার সক্ষমতা তার নাই, তাহলে ওই বান্দা কি করবে? ওই রোজা তার জন্য ভাঙ্গা জায়েজ আছে, অন্য আরেকদিন কাজা করে নি। অথবা সফরে আছে, রোজা রাখতে পারতেছে না, তাহলে আল্লাহ পাক তাকে সুযোগ দিয়েছেন, তুমি রোজা ভাঙতে পারবা, অন্য দিন রাখতে পারবা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিয়েছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা একেবারেই অক্ষম, একেবারেই অসুস্থ, এমন অসুস্থ আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, প্যারালাইসিস হয়ে গেছে, এমন অসুস্থ, সম্ভাবনাই নাই আর সুস্থ হওয়ার, অথবা বয়োবৃদ্ধ ব্যক্তি যাদের জন্য রোজা রাখা একেবারেই কষ্টকর, আল্লাহ পাক বলেছেন তোমরা কি করো? রোজা তোমাদের জন্য কি রকম? তোমরা এক একটা রোজার পরিবর্তে সদকায়ে ফিতর পরিমাণ খাবার অথবা তার মূল্য গরিব মিসকিনকে দিতে হবে। এগুলো একেবারে যারা বৃদ্ধ অথবা এমন অসুস্থ, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাদের ক্ষেত্রে বলা হয়েছে এমন কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে অনেক সম্পদশালী, বিত্তশালী, তারা মনে করে আমাদের তো রোজা রাখার অভ্যাস নাই, আমরা কি করব?
রোজা না রেখে গরিব মিসকিনকে কিছু দিয়ে দিব, বাস রোজা হয়ে যাবে, ঠিক না? আবার অনেক মানুষ মনে করে সন্তান আদি 15-16 বছর হয়ে গেছে, বয়স হয় নাই, অল্প বয়স, আমার সন্তান যদি রোজা রাখে চেহারা নষ্ট হয়ে যাবে, শরীর ভেঙে যাবে, তার তো বয়স হয় নাই। এভাবে অনেক গার্ডিয়ানরা, অনেক মা বাবা সন্তানকে অন্যায়ভাবে তার উপর জুলুম করতেছে। রোজা রাখতে চাইলেও রোজা রাখতে দেয় না, বিভিন্ন কারণ অকারণ দেখিয়ে রোজা ভাঙিয়ে দেয়, তাদেরকে রোজা রাখতে দেয় না। নিজেও জাহান্নামে যাবে, সন্তানদেরকেও জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? এজন্য এই ধরনের অন্যায় জুলুম অত্যাচার আপনার সন্তানের প্রতি করবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে এমন একটা মাস আমাদের সামনে আসতেছে, এমন একটা মাস আমাদের সামনে সমাগত, যেই রমজান আমাদের জন্য ফরজ করেছেন, রমজানের রোজা। এই রোজার গুরুত্ব ফজিলত কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ নাই, শরঈ কোনো কারণ নাই, ওজর ছাড়া, শরঈ ওজর ব্যতীত যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে রমাদানের একটা রোজা ছেড়ে দেয়, রাখতে পারে নাই, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দা যদি কিয়ামত পর্যন্ত রোজা রাখে, ওই বান্দা যদি আজীবন রোজা রাখে, ওই আজীবন রোজা রাখার পর একটা রমজানের রোজার সমান হবে না। আল্লাহর পয়গম্বর বলেন এমন একটা মাস তোমাদের সামনে আসতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজানের আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামদের সামনে এক খুতবা পেশ করলেন, বিশাল এক ভাষণ দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, ও দুনিয়ার মানুষ, তোমাদের সামনে একটা বরকতময় মহান একটা মাস তোমাদের সামনে আসতেছে। কেমন মাস জানো? রমাদান এমন মহান মাস, এই মাসের জন্য সারা বছর ধরে জান্নাতকে সুসজ্জিত করা হয়। অপর হাদিসের মধ্যে এসেছে, এই মাসের প্রথম রাত যখন চলে আসে, তখন জান্নাতের তলদেশ দিয়ে সুমধুর এক বাতাস প্রবাহিত হতে থাকে, যার প্রবাহে জান্নাতের করাত সমূহ, জান্নাতের পাতা পল্লব, জান্নাতের গাছপালা হেলতে থাকে। এমন সুগন্ধ, এমন সুমধুর আওয়াজ ভেসে আসতে থাকে, যা ইতিপূর্বে কোনো মানুষ কোনোদিন শ্রবণ করে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা মাস তোমাদের সামনে আসতেছে। এই মাসটা কেমন? এই মাস যখন শুরু হয়, তখন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। এমন একটা মাস আসতেছে, যেই মাস আসলে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা মাস, এটা বরকতের মাস। কেমন বরকত? হায়াতে বরকত, রুজি রোজগারে বরকত, আমলে বরকত, এমনি ভাবে সময়ে বরকত, সব কিছুতে বরকত। একটা মাস যার নাম হলো রমাদান, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, কেমন বরকতের মাস জানো নাকি? কেমন বরকতের মাস আসতেছে। দুনিয়ার কোন মানুষ যদি এই মাসে কোনো আমল করে, আল্লাহর পয়গম্বর বলেন, আদম সন্তানের প্রত্যেকটা আমলের সওয়াবকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এমন একটা মাস আসতেছে, এমন একটা মাস, এই মাসে একটা নফল আমল করলে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব লাভ করবে।
এই মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে, ওই একটা ফরজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্য মাসে 70টা ফরজের সওয়াব তাকে দান করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই মাসটা হলো এমন মাস, এত প্রতিদানের কথা বলার পর হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তবে রোজা, রমাদানের রোজার প্রতিদান ভিন্ন। অর্থাৎ রমাদানের রোজার ফজিলত এবং প্রতিদান পুরস্কার আমি আল্লাহ তাকে দান করব। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রব্বুল আলামিনের পরে বলতেছেন, আমি রোজার প্রতিদান আমি কেন নিজে দান করব? কারণ হলো ওই বান্দা রোজা রেখেছে, ওই বান্দা চাইলে 7 সমুদ্রের তলে গিয়ে হলে পানি পান করতে পারত। ওই বান্দা চাইলে ঘর দুয়ার বন্ধ করে, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, ওই বান্দা চাইলে ঘরের ভিতর বসে তিনি আহার করতে পারতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই বান্দা এত সুযোগ পাওয়ার পর ওই বান্দা আমি আল্লাহর ভয়ে তিনি রোজা রেখেছেন, এজন্য আমি আল্লাহ রোজার প্রতিদান আমি নিজে তাকে দান করব। আল্লাহর পয়গম্বর বলেন, সামনে এমন একটা মাস আসতেছে, এই রমাদানের রোজাকে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন। পয়গম্বর বলেন, আমি রাসূল ওই রমাদান মাসে আমি রমাদানে রাতে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়াকে সুন্নাত ঘোষণা করলাম। আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা রমাদান পাওয়ার পর, যেই বান্দা রমাদানের রোজাগুলো রাখবে, যেই বান্দা রাতে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, যেই বান্দা ঈমান এবং সওয়াবের আশায় এই ইবাদতগুলো করবে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই বান্দাগুলো গুনাহ থেকে কেমন ভাবে মুক্তি লাভ করবে জানো? আল্লাহর পয়গম্বর বলেন, যেমনি ভাবে একটা শিশু বাচ্চা দুনিয়ায় মাত্র আগমন করলে যেমনি ভাবে তার গুনাহ থাকে না, যেমনি ভাবে নিষ্পাপ থাকে, আল্লাহর পয়গম্বর বলেন ওই রোজাদার ব্যক্তিকে আল্লাহ সব গুনাহ থেকে এভাবে মুক্তি দান করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, রোজা হলো এমন রোজা, রোজার ফজিলত কেমন জানো? আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা কোন রোজাদারকে ইফতারি করাইবে, যেই বান্দা রোজাদারকে ইফতারি করাবে, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ইফতারি করাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন। পয়গম্বর বলেন, ওই বান্দা রোজা রেখে যেই বান্দা সওয়াব, যেই পরিমাণ সওয়াব লাভ করলো, যেই বান্দা ইফতারি করাবে ওই সমপরিমাণ সওয়াব তিনি লাভ করবেন। তবে রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, পয়গম্বর যখন ঘোষণা দিলেন ইফতারি করানোর ফজিলত সম্পর্কে বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমাদের তো এই সামর্থ্য নাই, আমাদের সবার তো এই সামর্থ্য নাই যে আমরা রোজাদারকে ইফতারি করাবো। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যদি কোনো রোজাদারকে 1 ঢোক দুধ পান করাও, অথবা একটা খেজুর তুমি কোন রোজাদারকে তুমি দান করো, অথবা যদি তোমার সামর্থ্য অনুযায়ী 1 ঢোক পানিও যদি কোনো রোজাদারকে পান করাও, এই বিনিময়ে আল্লাহ পাক তোমাকে সওয়াব দান করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, তবে যেই বান্দা কোন রোজাদারকে তৃপ্তি সহকারে আহার করাবে, আল্লাহর পয়গম্বর বলেন, পেট ভরে যারা আহার করাবে কোন রোজাদারকে, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে
আমার হাউজে কাউসার থেকে এমন একটু পানি তাকে পান করাবেন, ওই বান্দা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দা আর পিপাসার্ত হবে না। এটা হলো রমাদান মাস, এটা হলো সেই ফজিলতের মাস যেটা আমাদের সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের প্রত্যেকটা ইবাদত এমনিভাবে প্রত্যেকটা তারাবিতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন।